আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বের হয়েছি আরহামকে নিয়ে ঘুরতে যাওয়ার একটা বিশেষ কারণ আছে। আজকে হলো আরহামের জন্মদিন, আরহামের বার্থডে। তো যার জন্য আমরা বের হয়েছি আরহামকে নিয়ে ঘুরতে, আরহামকে সময় দেওয়ার জন্য। আরহামকে নিয়ে আরহামের বাবা বের হয়ে গিয়েছে, আরহামকে কোলে নিয়ে যাচ্ছে। তো কিছু পথ যাওয়ার পরে আমি বললাম আরহামকে নিচে নামিয়ে দিতে, আরহাম নিজে একটু হেঁটে হেঁটে যাক, বিষয়টা উপভোগ করুক। তার কিছুক্ষণ পরে আরহামের বাবা আরহামকে নিচে নামিয়ে দেয়। সে বাবার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তায় বের হয়ে কিছুক্ষণ হাঁটার পরে আমরা রিক্সা পাই। রিক্সাতে উঠে আমরা আমাদের লোকেশনের উদ্দেশ্যে রওনা দিই। তবে দুর্ভাগ্যবশত আমরা যে লোকেশনে যাওয়ার জন্য বের হই, আজকে সরকারি ছুটির জন্য আমরা সেখানে যেতে পারিনি, যার জন্য আমাদের অন্য একটা লোকেশনে যেতে হয়। বেশি দূরে না, পাশাপাশি ছিল, রেস্টুরেন্ট ছিল একটা। ওই রেস্টুরেন্টে আমরা যাই, কিন্তু আমাদের প্রথম রেস্টুরেন্ট আমাদের বেশি পছন্দের ছিল। সেখানে আরহাম ভালো মতো একটু খেলাধুলা করতে পারতো, যার জন্য আমরা ওটা বেশি প্রেফার করছিলাম। কিন্তু যেহেতু ওটা বন্ধ ছিল, যার জন্য আমাদের অন্য একটা রেস্টুরেন্টে যেতে হয়েছিল। চাকরি করার কারণে আরহামের বাবা আমাদের সেরকম সময় দিতে পারে না, যার কারণে সরকারি ছুটির দিন কিংবা বেসরকারি যে কোনো ছুটির দিনে তিনি আমাদেরকে সময় দেওয়ার জন্য একটু চেষ্টা করে। তো যেহেতু আজ ছিল আরহামের জন্মদিন, তো সেহেতু আমরা চিন্তা করলাম যে আরহামের জন্য কোনো রকমের অনুষ্ঠান আমরা না করে, কেননা আমরা আরহামকে সময় দিই। যেহেতু আরহামের বাবা চাকরি করে, সেই অনুসারে আরহামকে সেই রকমের সময় উনি দিতে পারে না। তো ওই দিনে বন্ধ ছিল, তার উপর আবার আরহামের জন্মদিনও ছিল। তো এর মাধ্যমে আমরা চিন্তা করলাম যদি এই দিনে আরহামকে আমরা কিছুটা সময় দিতে পারি, আরহামকে নিয়ে একটু ঘোরাফেরা করতে পারি, তাহলে এটা আরহামের জন্য ভালো হবে। যেহেতু ও এখনও জন্মদিনের মানে কিভাবে কি করতে হয়, কি আসলে এই দিনটা কি, এটা কোনো কিছুই যেহেতু বুঝে না, তার জন্য আমরা ঠিক করছি যে যতদিন পর্যন্ত ওর জন্মদিন কি এই জিনিসটা যতদিন পর্যন্ত না বুঝতে পারবে, ততদিন পর্যন্ত আমরা ওর কোনো রকমের জন্মদিন পালন করব না। হ্যাঁ ঠিক আছে, ওর জন্মদিনে আমরা ওকে নিয়ে বের হব, ঘুরতে যাব, ততদিন পর্যন্তই যতদিন পর্যন্ত আরহাম এই বিষয়টা বুঝতে না পারে। যেদিন আরহাম বুঝতে পারবে যে না, এটা আমার জন্মদিন, এই দিনে বিশেষ কিছু করা হয়, মা বাবারা বাচ্চাদের জন্য বিশেষ কিছু করে, তো ওই দিনই আমরা হয়তো বা বড় করে ছোটোখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার করব। কিন্তু যতদিন পর্যন্ত আরহাম বুঝতে না পারবে, ততদিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো রকমের ফ্যামিলি গেট টুগেদার কিংবা কোনো রকমের অনুষ্ঠান কোনো কিছুই করব না। এখানে আরহামের বাবা রেস্টুরেন্টের ভিতর ঢুকে প্রথমে ভিডিও করে নিচ্ছে ওনার ছেলের সাথে। রেস্টুরেন্টের আবহাওয়া, তারপরে ডেকোরেশন, সব কিছু একদম পুরো পারফেক্টলি মিল যাচ্ছিল। যেহেতু বসন্তকাল চলছে, একটু হালকা শীত হালকা গরম, আবহাওয়াটা খুবই ভালো লাগছিল আমাদের। আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের বাসা থেকে বেশি দূরে না, 20 মিনিটের মতো লাগে এখানে পৌঁছাতে। তো আমরা দেখছিলাম অনেক মা বাবা আছে যে বাচ্চার জন্মদিনে অনেক অনেক টাকা খরচ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই জন্মদিনগুলোতে, কিন্তু পরে দেখা যায় কি যখন বাচ্চা বড় হয় তখন আর তারা জন্মদিনটা ওরকমভাবে পালন করে না। তো ওই ক্ষেত্রে হয় কি যে বাচ্চা তো ছোট থাকে, তখন তার বাচ্চা এই বিষয়গুলো বুঝতে পারে না যে না ওইটা জন্মদিন কিংবা কিছু। তো যখন সে বুঝতে পারে তখন আর মা বাবা এই দিনটা পালন করে না, যার জন্য আর কি বাচ্চার ওই আগের যে ছবি থাকে, ভিডিওগুলো থাকে, ওগুলো দেখলে তার কষ্ট লাগে। তো এখানে আমাদের খাবার এসে পড়ছে। আমরা যাওয়ার সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল, লাঞ্চ টাইম প্রায় ওভার হয়ে গিয়েছিলো। আরহামের বাবা এখানে খাবার শুরু করে দিয়েছিল। আমরা 2টা সেট ছিল তাদের, দোনোটা সেটই আমরা অর্ডার করি। আমরা টেস্ট করে দেখতে চাচ্ছিলাম যে কোন সেটটা কীরকম ভালো লাগে। তবে আমার কাছে প্রথম সেটটাই বেশি ভালো লেগেছে, দ্বিতীয় সেটটা ঠিক সেরকম ভালো লাগে নাই। তো যেটা বলছিলাম যে পরে যখন বাচ্চারা দেখে যে তাদের জন্মদিনটা ওরকম করে পালন করা হচ্ছে না, কিন্তু প্রথম জন্মদিনগুলো খুব সুন্দরভাবে পালন করা হয়েছিল, কিন্তু তখন ওই বিষয়গুলো তাদের মনের ভিতরে হয়তো বা একটু কষ্ট লাগতে পারে যে আমার মা বাবা প্রথমবার আমাকে যেভাবে ভালোবাসছিল, হয়তো বা দ্বিতীয়বার, তৃতীয়বার, কিন্তু পঞ্চমবার, ষষ্ঠমবারে তখন তারা ওরকমভাবেই করতে পারে না। যার
বাচ্চারা কষ্ট পায় আর কি। এই বিষয়টাই আমরা আর কি করছিলাম যে যতদিন পর্যন্ত আরহাম বিষয়টা এনজয় করতে না পারবে ততদিন পর্যন্ত আমরা কোনো রকমের কিছু করবো না। যে দেখেন 1 বছর 2 বছরে এই জন্মদিনগুলো কিন্তু বাচ্চারা মনেও রাখে না, তো কি দরকার আছে এগুলো করার, যেহেতু এগুলো করার কোনো বিশেষ উদ্দেশ্যও নাই, তো এগুলো করার কোনো প্রয়োজনই নেই। যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি, তো আমরা চিন্তা করছি যে না, বাচ্চাকে সময় দেওয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু আমরা পারি না তাহলে আমরা এই দিনগুলা ওদের জন্য সেভ করে রাখি, ওদেরকে সময় দিই যাতে ওরা এই দিনগুলা উপভোগ করতে পারে। আর বড় হইলে হয়তো বা তখন কিছু করা যাবে। তো এখানে আমি খাবারগুলো খেয়ে দেখছিলাম যে প্রথমটা ভালো ছিল কিন্তু দ্বিতীয়টা ঠিক ভালো লাগেনি। আমি দ্বিতীয়টা আগে টেস্ট করে ফেলছি, যার কারণে আমার কাছে এরকম টেস্ট ভালো লাগছিল না, কিন্তু আরহামের বাবা খাবারগুলো খুব এনজয় করছে। তো খাবার শেষে আমরা কিছুক্ষণ বসেছিলাম। তারপরেই তো এখন আমরা বাসার জন্য রওনা দিব। মাঝ রাস্তায় আরহাম ঘুমিয়ে পড়ে, যার জন্য বাসায় যেয়ে আর আমরা সরাসরি কেক কাটি নাই। বাসায় যাওয়ার পরও আরহাম প্রায় কিছুক্ষণ ঘুমিয়েছিল। তো যখন আরহাম ঘুম থেকে ওঠে তার কিছুক্ষণ পরে যখন আরহাম ফ্রেশ হয়, ফ্রি মাইন্ডেড হয়, তখন আমরা চিন্তা করছি যে ঠিক আছে, তাহলে এখন আমরা আরহামকে নিয়ে কেক কাটবো। Happy birthday to you. Happy বাবা এটা কি করলা তুমি? আচ্ছা কাটেন কাটেন কাটেন। হ্যাঁ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবা। Dia apa? Hai kau. Bismillah, birthday. Daru, bismillahirrahmanirrahim. না আপনি খান। বাচ্চাদের ছোটোখাটো বিষয়গুলো মা বাবাদেরকে অনেক আনন্দ দেয়। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।